আমরা সব সময় ক্ষমতার জায়গায় কিছু সংখ্যক মুনাফিক, চিটার, বাটপার এদেরকে বসায় রাখি। এজন্য না আহতরা চিকিৎসা পায়, না শহীদেরা তাদের মর্যাদা পায়, না জুলাই গণঅভ্যুত্থানের সফল বাস্তবায়ন হয়, না জুলাই সনদের বাস্তবায়ন হয়, কোনোটাই হয় না। আমরা এই সরকারের দোষ দিচ্ছি। ইন্টারিমের সময় অনেক কিছু করার ছিল যেগুলো তারা করে নাই। এই জন্য বিএনপির এই সময় এসে তারা খুব সুন্দর করে সবকিছু সেটআপ সাজায় ফেলতে পারতেছে। তারা পারে নাই কেন? পুলিশ সংস্কার করতে পারে নাই কেন? পুলিশ এখনো পর্যন্ত আমাদের উপর কেন চড়াও হয়? কেন তারা স্বাস্থ্য খাতে কাজ করতে পারে নাই? কেন তারা শিক্ষা খাতে কাজ করতে পারে নাই? কেন তারা এই বিচারিক এই প্রত্যেকটা জায়গায় আমলাতান্ত্রিক জটিলতার জায়গায় রেখে দিছে? দায় কি তাদের নাই? অবশ্যই তাদের দায় আছে। যদি আমি দোষ বলি তাহলে 100-এর ভিতরে 60-40 বলবো যে দোষ সবার আছে। আসিফ নজরুল কি করছে তখন গিয়ে? তার খেসারত তখন আমাদের দেয়া লাগবে না? আমাদের ছাত্র উপদেষ্টারা তখন কি করছিল? জুলাইকে নিয়ে এখন বাঁচায় রাখতে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের বোন বলল স্পেসিফিক ডে হচ্ছে 18 জুলাই, প্রাইভেট ইউনিভার্সিটির স্পেসিফিক ডে, সেখানে 23 জুলাই নিয়ে গেল, তারপরে গিয়ে সেটাকে আবার 9 আগস্টে নিয়ে গেল, এখন আবার 15 আগস্টে নিয়ে যাচ্ছে। ডে কি তাদের কথা মতো আসবে? প্রাইভেট ইউনিভার্সিটি কি 15 আগস্টে নাম ছিল নাকি 18 জুলাই নাম ছিল? তো ডেও তাদের দৃষ্টিতে সেভাবেই নামতেছে। ফারুকি, মোস্তফা সরোয়ার ফারুকি তখন কি করছিল যখন দিবস কেন্দ্রিক এই যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনায় কোনায় জুলাই নিয়ে প্রোগ্রাম করতেছিল? মাদ্রাসাকে নিয়ে প্রোগ্রাম করার মতো বিভিন্ন মাদ্রাসা ছিল, অনেক বিশ্ববিদ্যালয় ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল। এবং আমি আমার জায়গা থেকে একটা কথা বলি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা স্কুল কলেজে এখনো পর্যন্ত সেই আওয়ামী সেটআপটাই আছে। এখন বিএনপিপন্থী প্রশাসন আওয়ামীপন্থী শিক্ষকদের ব্যাপারে বিচার কার্য পরিচালনা করতেছে না, কারণ সামনে শিক্ষক সমিতির নির্বাচন, ডিন ইলেকশন আছে। সেই ইলেকশনগুলোতে আওয়ামীপন্থীদের ভোট পাওয়ার জন্য তারা আওয়ামীপন্থীদের প্রতি কোনো বিচার নিশ্চিত করতেছে না। সর্বশেষ বলি, খুনি চুপ্পু পদত্যাগ করেছে। খুনি চুপ্পুকে যদি সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করে, ইনকিলাব মঞ্চ তো আছে, আমরা দেখতে চাই এই দুঃসময়ে এই চুপ্পুর প্রশ্নে সবাই বলে বৃহত্তর স্বার্থে আমরা সবাই এক, দেখব চুপ্পুর প্রশ্নে ছাত্রদল কি করে, চুপ্পুর প্রশ্নে ছাত্র শিবির কি করে, চুপ্পুর প্রশ্নে জামাত ইসলাম কি করে, যুব জামাত কি করে, যুবদল কি করে, বিএনপি কি করে, আমরা এটা দেখতে চাই। ইনকিলাব মঞ্চ সবার আগে ইনস্ট্যান্ট ডাক দিয়ে দিল। আমরা এই জায়গা থেকে অবশ্যই আমরা বলতে চাই, সকল দল মত মতাদর্শ নির্বিশেষে এই চুপ্পুকে তার পাওনাটা মিটায় দিয়ে তারপরে হাসিনার বিচার নিশ্চিত করার পরে আমাদের ক্লান্তি বা আমাদের বিশ্রাম নেওয়া উচিত বলে আমি মনে করি।